ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলে এসেছি আরও একটা ইউনিভার্সাল ভিডিও নিয়ে তোমাদের জন্য। আজ মেজর আরকানা থেকে দেখব যে ইউনিভার্স কি মেজরলি মেসেজ তোমাকে দিতে চাইছে, কোন সিচুয়েশানের বিষয়ে তোমাকে মেসেজ দিতে চাইছে, কি কি বিষয় অ্যাওয়্যার করতে চাইছে, কোন কোন বিষয়ে তোমাকে সচেতন থাকতে হবে, এবং তোমার এনার্জিতে কি কি পরিবর্তন আসছে বা তোমার লাইফে কি কি পরিবর্তন আসছে, কি বলছে মেজর আরকানা। চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। মেজর আরকানা থেকে কী মেসেজ দিচ্ছে ইউনিভার্স? ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। ডিয়ার ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, প্লিজ গাইড করো ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কি মেসেজ আছে ভিউয়ার্সের জন্য? কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? কি গাইডেন্স রয়েছে, কি মেসেজ রয়েছে, কি জানাটা জরুরি? থ্যাংক ইউ সো মাচ। ওম নমো বাসুদেব। ওকে, দ্য এম্পারার, টেম্পারেন্স, শিব শক্তি ঊর্জা। ওকে, yes. Okay, hermit, the fool, yes. Strength, star, death. এখানে the lovers card and the death. Death card, clarify universe, please guide call. Thank you so much. Please guide call. Death card, clarify universe. Thank you so much, dear. Death card, clarify universe. Please guide call. Clarify to death card, clarify. Thank you so much universe, dear divine energy, dear assistant, dear spirit guide. Thank you. Oh, Vashudevai. The tower moment, death, the devil, death. Okay. দুটো কার্ড ক্লারিফাই করলো, দ্য ডেভিল কার্ড, দ্য ডেথ কার্ড। ওকে, দ্য টাওয়ার মোমেন্ট অ্যাট দ্য ডেভিল। দেখো ডেথ, এখানে টাওয়ার মোমেন্ট যা শেষ হয়ে গেছে, বা এমন কিছু সিচুয়েশান যেটা তোমার জন্য খুব কষ্টকর ছিল এবং তোমার লাইফের সমস্ত ক্ষেত্রে, শুধুমাত্র একটা দিকে নয়, সমস্ত ক্ষেত্রে কিন্তু নেগেটিভিটির প্রচুর ছিল এবং সমস্ত ক্ষেত্রে কিন্তু তোমার জীবনে ব্লকেজ ছিল, বা যে সিচুয়েশানটা তোমার লাইফের সব থেকে খারাপ সিচুয়েশান, যে এক্সপিরিয়েন্স তুমি করেছো, যেটা তোমার লাইফের সমস্ত দিক থেকে একটা শূন্য করে দিয়েছিল, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, সেটা রিলেশনশিপ হতে পারে, কেরিয়ার হতে পারে। এবং দ্য টাওয়ার মোমেন্ট, এই সিচুয়েশান শুধুমাত্র একদিকে নয়, সর্বদিক থেকে টাওয়ার মোমেন্ট। সো এটাকে শুধুমাত্র একটা দিকে নয়, সমস্ত দিক থেকে শেষ হয়ে যাওয়া। দ্য টাওয়ার মানে যেখানে সমস্ত দিক থেকে ডাউনফল, সেই টাওয়ার মোমেন্ট। এবং এখানে কিছু নেগেটিভ এনার্জি ছিল, নেগেটিভ, তোমার কিছু নেগেটিভ, মানে যারা তোমার ভালো দেখতে পারছিল না, এমন কোনো নেগেটিভ মানুষজন তোমার লাইফে নেগেটিভিটি সেন্ড করেছিল। সমস্ত দিক থেকে একটা ব্লকেজ ক্রিয়েট হয়েছিল তোমার লাইফে, যেটা খুবই পেইনফুল, এবং তোমার জন্য সেটা একটা ভীষণ বড় লেসেন ছিল। তো এই যে নেগেটিভিটি বা এই যে ব্লকেজ যা কিছু তোমার জীবনে ছিল, তা কিন্তু ডেথ শেষ হয়েছে। এই সমস্ত নেগেটিভ এনার্জি কিন্তু তোমার লাইফ থেকে পার্মানেন্টলি রিমুভ হয়েছে। এবং এই নেগেটিভ এনার্জি কিন্তু পুরোপুরিভাবে, বিশেষ করে ডেভিলিশ এনার্জি, কোনো নেগেটিভিটি, কোনো রকম ব্ল্যাক রিচুয়াল যা তোমার উপরে সেন্ট করা হয়েছিল, কোনো রকম স্পিরিট অ্যাটাক হয়েছিল, সেই সমস্ত কিছু কিন্তু এখানে শেষ হয়েছে। ওকে, তার যা প্রভাব, তার যা নেগেটিভিটির যা প্রভাব, তা কিন্তু শেষ হয়েছে। ওকে, এবং তার সাথে সাথে এখানে শুধুমাত্র শেষ হয়েছে এমনি নয়, সময়ের সাথে সাথে, এবং স্ট্রেংথ, তোমার পাওয়ারের সাথে সাথে। কারণ তুমি এই টাইমটা স্পিরিচুয়ালিটি ভীষণভাবে কানেক্টেড ছিলে, তোমার অরাকে তুমি স্ট্রং করেছো, তুমি তোমার এনার্জিকে স্ট্রং করেছো, যাতে কোনো রকম নেগেটিভ এনার্জি তোমার অরাতে
মানে এসে ডিস্টার্ব না করতে পারে, তার জন্য তুমি কিন্তু প্রচুর ইনার ওয়ার্ক করেছো, মেডিটেশন করেছো, কোনো রকম মন্ত্র চ্যান্টিং যারা করেছো, সেগুলোও কিন্তু মানে একরকম সাধনা বা একরকম স্পিরিচুয়ালিটির সাথে ডিপলি কানেক্টেড হওয়া, তার সাথে সাথে নিজের কর্মের দিকেও খেয়াল রাখা এবং নিজের কর্মকে একাগ্রতার সাথে এগিয়ে নিয়ে যাওয়া, এবং তার সাথে সাথে কিন্তু তুমি নিজের কর্ম সেটা সততার সাথে করা, সেরকমটাও কিন্তু তুমি খেয়াল রেখেছো। সব দিক থেকেই তুমি তোমার কর্মের দিক থেকে বলো, তোমার নিজের ধৈর্য, পেশেন্স লেভেল, সমস্ত দিক থেকে কিন্তু তুমি ভীষণ স্ট্রং এবং পাওয়ারফুল করেছো নিজেকে। এটা 1-2 দিন ধরে হয়নি, অনেকটা সময় লেগেছে, প্রচুর ইনারক করতে হয়েছে, নিজেকে স্ট্রং করতে অনেকটা সময় লেগেছে তোমার। তা পার্মানেন্টলি তুমি কিন্তু সেই এনার্জিতে শিফট করেছো, যেখানে তোমার এনার্জি এতটাই পাওয়ারফুল হয়ে গেছে, কোনো রকম নেগেটিভ এনার্জি বা কোনো রকম নেগেটিভ মানুষ তোমার লাইফে আর ইন্টারফেয়ার করতে পারবে না, তারা তোমার এনার্জির নাগালও পাবে না, কারণ এতটা স্ট্রং মানে পাওয়ারফুল অরা হয়ে গেছে তোমার এনার্জি এতটা স্ট্রং হয়ে গেছে, পাওয়ারফুল হয়ে গেছে। কোনো নেগেটিভ এনার্জি যদি কেউ সেন্টও করে, যদিও এখানে পুরোপুরি নেগেটিভিটি শেষ হয়েছে, কোনো নেগেটিভ এনার্জি বা কোনো রকম নেগেটিভ মানুষ তোমার লাইফে এন্ট্রি নিতে পারবে না। তো এখানে পুরোপুরিভাবে কিন্তু সেই এনার্জি কিন্তু তোমার অরাতে, কিন্তু তোমার অরা এতটা স্ট্রং যেটা তোমার ধারে পাশেও তারা আসতে পারবে না, এবং দূর থেকে যারা স্পেল ওয়ার্ক কোনো রকম করছিল সেগুলোও কিন্তু শেষ হয়েছে। ওকে, কারণ এটা শুধুমাত্র তোমার একনিষ্ঠ কর্ম এবং একাগ্রতার জন্যই হয়েছে। যেভাবে তুমি তোমার নিজের উপর ইনারক করেছো, স্পিরিচুয়ালিটির সাথে কানেক্ট হয়েছো, তার সাথে সাথে তুমি তোমার কর্ম নিষ্ঠার সাথে করে গেছো, নিজের প্রচুর অ্যাওয়ারনেস এসেছে, অ্যালাইনমেন্ট এসেছো তুমি। ওকে, যেটা খুব জরুরি ছিল। স্পিরিচুয়ালিটির সাথে কানেক্ট হওয়া, ঈশ্বরের সাথে সরাসরি কানেক্ট হওয়া, সেই কানেকশন কিন্তু তুমি তৈরি করে নিয়েছো, এবং যার জন্য তোমার লাইফের যত রকম ব্লকেজ, নেগেটিভিটি যা ছিল সেগুলো কিন্তু অলরেডি রিমুভ হয়েছে, এবং যেটুকু আছে সেটুকু কিন্তু অলরেডি রিমুভ হয়ে যাচ্ছে। ওকে, কোনো রকম নেগেটিভ কোনো কিছু তোমার লাইফে আর ইন্টারফেয়ার করতে পারবে না, কারণ পুরোপুরি ডিভাইন এনার্জির প্রোটেকশনে তুমি রয়েছো, পুরোপুরি ইউনিভার্সাল ঈশ্বরীয় একটা প্রোটেকশনের মধ্যে তুমি রয়েছো। ওকে, দ্য টেম্পারেন্স, শিব শক্তি, ঊর্জা, এখানে কিন্তু ব্যালেন্সের কার্ড, সমস্ত দিক থেকে ব্যালেন্স আসছে, হিল হচ্ছে সিচুয়েশান, এবং অসম্পূর্ণ থাকা কোনো স্বপ্ন যেটা তুমি চাইছিলে সেদিক থেকেও কিন্তু মানে ইউনিভার্স তোমাকে একটা পিসফুল লাইফ দিতে চাইছে। ডিভাইন এনার্জি পুরোপুরিভাবে তোমার লাইফের সমস্ত নেগেটিভিটিকে দূর করে একটা পার্মানেন্ট পিসফুল মানে শান্তিপূর্ণ জীবন তোমাকে দিতে চাইছে, যেখানে নেগেটিভিটির কোনো রকম নেগেটিভিটি টাচ তোমার ওপর থাকবে না। ওকে, সো এখানে কিন্তু দ্য টেম্পারেন্স, ব্যালেন্স, এবং যখন ঈশ্বর কোনো কিছুর পরিবর্তন করে তার পরিবর্তনের গুরুত্বটা অনেক বেশি হয়ে যায়। আমরা তো শুধুমাত্র বাইরে থেকে দেখছি যে এটা হয়নি ওটা হয়নি, কিন্তু ঈশ্বর সবটাই দেখে। তাই পেশেন্সলি তুমি তোমার লাইফে, নিজের লাইফে ফোকাস করো, সমস্ত দিক থেকে ব্যালেন্স অটোমেটিক হয়ে যাচ্ছে। ওকে, কারণ আমরা যা দেখতে পাচ্ছি না, আমরা যেটা দেখতে চাইছি হয়তো সেটা দেখতে পাচ্ছি না, কিন্তু ইউনিভার্স কিন্তু সমস্ত কিছু দেখতে পাচ্ছে, যে তোমার জন্য কোন সময় কি দিলে সেটা বেস্ট হবে, এবং তোমার জন্য তোমার ক্ষতি যাতে না হয় সেটা, কারণ ঈশ্বর সবসময় কিন্তু আমাদের ভালোটাই চায়। ওকে, সো এবং ইউর ডিভাইন চাইল্ড, কারণ ইউনিভার্সাল প্রোটেকশান ছাড়া, ইউনিভার্সাল রিডিং, ইউনিভার্সাল প্রোটেকশান ছাড়া কোনো কিছুই কিন্তু তোমার কাছে পৌঁছায় না। কারণ এই রিডিং পৌঁছেছে এটাও ঈশ্বরের ইচ্ছে, কারণ এখানে জাস্ট রিডিং করা আমার কাজ, কার কাছে পৌঁছাবে সেটা জানি না, সেটা ইউনিভার্স ঠিক করবে। ওকে, সো এখানে কিন্তু তোমার লাইফে কিন্তু ব্যালেন্স আসছে, ডিভাইন এনার্জি পুরোপুরি সর্বদিক থেকে সিচুয়েশানকে ক্লিন করে হিল করছে, সমস্ত নেগেটিভিটিকে ক্লিন করে কিন্তু হিল করছে, কারণ ইউনিভার্সের পরিকল্পনা কখনো শর্ট টাইম নয়, পার্মানেন্টের জন্যই হয়। তো তার জন্য হয়তো সময় লেগেছে, তার জন্য হয়তো সময় সাপেক্ষ হয়ে যায়, কিন্তু ডিভাইন এনার্জি সমস্ত নেগেটিভিটিকে ক্লিন করে তারপরে তোমাকে পার্মানেন্টের সাথেই তোমাকে দেবে। তাই
পুরোপুরি ঈশ্বরের ওপর স্যালেন্ডার করো, সমর্পণ করে দাও। তুমি তোমার লাইফের সমস্ত দিক থেকে কিন্তু মেজর শিপমেন্ট অলরেডি স্টার্ট হয়ে গেছে। ওকে, দ্য স্টার কার্ড, দ্য ফুল নতুন শুরু। দ্য স্টার কার্ড মান সম্মান সমস্ত দিক থেকে এক ব্রাইটনেস। দ্য স্টার, যখন কোনো রকম স্টার তার যে উজ্জ্বলতা, সেই উজ্জ্বলতায় জ্বলজ্বল করবে এবং তার তোমার মধ্যে যে গুণ রয়েছে বা তুমি যে সাধারণ নও, সেটাও কিন্তু এখানে কিন্তু তোমার সেই কর্ম বা তোমার নিজের যে একটা নিজের মধ্যে যে অনেক রকম তোমার ট্যালেন্ট বা গুরুত্ব রয়েছে, সেগুলোও কিন্তু আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। এবং তার সাথে সাথে এখানে তোমার জীবনে কিন্তু স্টার মানে তোমার জীবনে এক প্রকাশ এসেছে, যেটা তোমার লাইফের সমস্ত দিক থেকে একটা পজিটিভ ঊর্জা তোমার লাইফে এনে দিয়েছে, যেটা সর্বদিক থেকে এক নতুন শুরুর সূচনা করেছে। ওকে, তো দ্য ফুল কার্ড, নতুন শুরু, সব দিক থেকেই কিন্তু এক মেজর ট্রান্সফরমেশন। ওকে, চলো দেখে নিই গাইডেন্স তোমার জন্য কি আছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো, কি গাইডেন্স রয়েছে আমার ভিউয়ার্সের জন্য। Thank you so much, dear divine energy, dear ancestor, dear spirit guide. Sorry. Thank you so much, dear divine energy. Thank you so much. কি রয়েছে আমার ভিউয়ার্সের জন্য, গাইডেন্স কি রয়েছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো, গাইডেন্স কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, থার্ড পার্টি সিচুয়েশান, হার্টব্রেকিং সিচুয়েশান, পেনফুল সিচুয়েশান ফেস করেছো, বাট সেই সমস্ত সিচুয়েশান অলরেডি হিল হচ্ছে। কমিউনিকেশন আসছে সমস্ত দিক থেকে, মেজর ট্রান্সফরমেশান চলছে অলরেডি। ওকে, স্ট্রেংথ, তোমার পেশেন্স, তোমার ধৈর্য, তোমার নিষ্ঠা, সমস্ত কিছুর ফল তুমি পেতে চলেছো এবার। কারণ সব কিছু সময়ের সাথে সাথেই তোমার লাইফে আসছে। জাজমেন্ট, এটা ইউনিভার্সের জাজমেন্ট, এটা ডিভাইন এনার্জির জাজমেন্ট, এবং ইউনিভার্স ঠিক করেছে সব কিছু যা তোমার, যা তুমি ডিজার্ভ করো, সমস্ত কিছু তোমাকে দিতে। তাই ডিভাইন এনার্জি যখন জাজমেন্ট ঘোষণা করে দিয়েছে, তখন কিন্তু তোমার যা তোমার তা তোমার কাছেই ফিরছে। এবং যার জন্য তুমি অনেক লম্বা প্রার্থনা বা নিজের কর্মনিষ্ঠার সাথে করে গেছো, সেই কর্মের ফলও তুমি পেতে চলেছ। ওকে, ওকে, সমস্ত পেইনফুল জার্নি শেষ, এবার কিন্তু তোমার লাইফে আসছে অ্যাবেন্ডেন্স, আর্থিক স্টেবিলিটি, সমৃদ্ধতা এবং সমস্ত দিক থেকে পরিপূর্ণতা। কারণ ইউনিভার্স জাজমেন্ট ঘোষণা করে দিয়েছে, তোমার জীবনের সমস্ত অভাব, দারিদ্রতা, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, সমস্ত কিছু কিন্তু একদমই দূর হয়ে যাবে এবার। এবং তোমার লাইফের ট্রান্সফরমেশন চলে এসেছে, সমস্ত দিক থেকে কিন্তু এক পজিটিভিটি তোমার লাইফে এসে গেছে। ওকে, পরিবর্তনের শুরু হয়ে গেছে এবং তুমি তোমার কেরিয়ারের দিক থেকে কিন্তু ভীষণভাবে আরও স্টেবল হবে। যতটা স্টেবল তুমি এই মুহূর্তে রয়েছো, তার থেকে অনেক অনেক গুণ বেশি। কারণ তোমার কর্ম, তোমার নিষ্ঠা এবং একাগ্রতায় ঈশ্বর প্রসন্ন। ওকে, সো ভেরি পজিটিভ মেসেজ। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। তো যারা অবশ্যই রিডিংটি দেখছো, অবশ্যই এনার্জি ক্লেম করবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।